দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে সকাল ৯টায় নামাজ অনুষ্ঠিত হয়। ৮টার পর থেকেই মুসল্লিরা মাঠে জমায়েত হতে শুরু করে। এদিকে দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতে ঢল নামে মুসল্লিদের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দান। ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে এই ময়দানে। ২৩ একর জমি নিয়ে বিস্তৃত গোড়ে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। মাঠে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও ছিল ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাতে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত জনগণ। আজকে এই খুশির দিনে সবচেয়ে বড় এশিয়া মহাদেশের মধ্যে যে ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠে এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা আসছি। এত মানুষের সাথে একসাথে নামাজ পড়তে পারা সত্যি সৌভাগ্যের ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ একসাথে যখন একসাথে নামাজ পড়ে, এখানে আল্লাহর রহমতটাই আলাদা রকম। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লাখো মুসল্লি। অন্যান্য বারের তুলনায় এবার মুসল্লিদের সংখ্যা অনেক বেশি। ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় আজকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। বড় জামাতে নামাজ আদায় করলে বেশি সোয়াব পাওয়া যায়, তাই এখানে প্রতি বছর ঈদের জামাতে অংশ নেয় লাখো মুসল্লি। প্রতি বছরের মতো এবারও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে মানুষ যেতে পারে শোলাকিয়া ময়দানে ঈদের জামাতে অংশ নিতে। ঈদের নামাজ শেষ করেই আপনজনের সাথে আনন্দে উৎসবে মেতে ওঠেন মুসল্লিরা। ঈদ যেন সবার জীবনে খুশির উপলক্ষ হয়ে আসে, এই কামনা সবার। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।